কবরের প্রথম রাত। এই কথাটা শুনলেই বুকের ভেতর কেমন জানি শূন্যতা নেমে আসে। কারণ এই রাতটা এমন এক রাত যেটা কোনো মানুষ কখনোই ভুলতে পারে না। আজ আপনি আলোতে বসে আছেন, মানুষের কোলাহলে আছেন, কিন্তু একদিন আপনাকে নামিয়ে দেওয়া হবে এমন এক জায়গায় যেখানে কোনো আলো নেই, কোনো শব্দ নেই, কোনো মানুষ নেই। জানাজা শেষ হবে, মানুষ কাঁদতে কাঁদতে ফিরে যাবে। কেউ বলবে আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, আবার কেউ বলবে মানুষটা বড় ভালো ছিল। কিন্তু কেউ আপনার সাথে আর থাকবে না। মাটি ছোঁড়া শুরু হবে। প্রথম মাটি পড়বে আপনার বুকে, দ্বিতীয় মাটি পড়বে মুখের পাশে, আর তৃতীয় মাটি পড়ার পর আপনি সম্পূর্ণ একা। সেই মুহূর্ত থেকেই শুরু হবে কবরের প্রথম রাত। এমন এক রাত যেটার মতো ভয়ঙ্কর রাত দুনিয়াতে আর দ্বিতীয়টি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি এটা সহজ হয় পরের সব সহজ, আর যদি এটা কঠিন হয় পরের সব আরও কঠিন। কবরের অন্ধকার ধীরে ধীরে ঘন হবে। দিনের আলো নেই, রাতের আলো নেই, শুধু অন্ধকার আর অন্ধকার। তখন মানুষ বুঝবে দুনিয়ার আলো আসলে কত বড় নিয়ামত ছিল, কিন্তু তখন আফসোস করে কোনো লাভ নেই। হঠাৎ করে কবর কেঁপে উঠবে, এমন কাঁপুনি যা কোনো ভূমিকম্পের সাথে তুলনা করা যাবে না। দুইজন ফেরেশতা আসবে, তাদের চেহারা ভয়ঙ্কর, কণ্ঠ কঠিন, তাদের চোখের দিকে তাকানো সম্ভব হবে না। তারা বসিয়ে দিবে আর প্রশ্ন শুরু করবে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? এই প্রশ্নের উত্তর মুখস্থ দেওয়া যাবে না। এখানে জিহ্বা কথা বলে না, কথা বলে একমাত্র আমল। যে আল্লাহকে রব বানিয়ে বেঁচেছে তার মুখ খুলে যাবে, আর যে দুনিয়াকে রব বানিয়েছে তার জিহ্বা বন্ধ হয়ে যাবে। যে নামাজকে গুরুত্ব দিয়েছে তার উত্তর সহজ হবে, আর যে নামাজকে বোঝা মনে করেছে তার জন্য প্রশ্ন হবে আগুনের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কবর প্রশস্ত করে দেওয়া হয়, যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত। তার কবর আলোতে ভরে যায়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, সুগন্ধি বাতাস আসে। তখন তাকে বলা হয়, শান্তিতে ঘুমাও, কিয়ামত পর্যন্ত বিশ্রাম নাও। কিন্তু সবাই এই শান্তি পাবে না। যারা আল্লাহকে ভুলে বেঁচেছে, কবর তাদের জন্য সংকুচিত হয়ে যাবে। এতটাই সংকুচিত হবে যে এক পাশের হাড় আরেক পাশে ঢুকে যাবে। কবর অন্ধকার হয়ে যাবে, ভয়ঙ্কর অন্ধকার হয়ে যাবে, এমন ভয় যা কোনো সিনেমার ভয়কেও হার মানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগান, না হয় জাহান্নামের গর্ত। কবরের প্রথম রাতেই মানুষ বুঝবে সে কি হারিয়েছে আর কি পেয়েছে। তখন মানুষ চাইবে, আল্লাহ আমাকে ফিরিয়ে দাও, আমি আবার নামাজ পড়ব, আমি হারাম ছেড়ে দেব, আমি অশ্লীল কাজ ত্যাগ করব, আমি আর বিপথে যাব না। কিন্তু তখন আর ফেরার সুযোগ থাকবে না। কবরের প্রথম রাতে দুনিয়ার সব ভালোবাসা মিথ্যা মনে হবে। টাকা, বাড়ি, সম্মান সব তুচ্ছ মনে হবে। তখন শুধু একটা জিনিসই কাজে আসবে, সেটা হচ্ছে আমল। যে নামাজ পড়েছে সেটা তার কবরে আলো হয়ে আসবে, যে কোরআন পড়েছে সেটা সঙ্গী হয়ে বসবে, আর যে দুনিয়াতে সদকা করেছে সেটা ছায়া হয়ে তার পাশে দাঁড়িয়ে থাকবে। আর যদি কিছুই না থাকে তাহলে কবরের প্রথম রাত হবে ভয় আর আফসোসের রাত। আজ আপনি এই কথাগুলো শুনছেন, মানে এখনো কবরের প্রথম রাত শুরু হয়নি। এখনো সময় আছে, এখনো নামাজ ঠিক করার সুযোগ আছে, এখনো হারাম ছেড়ে দেওয়ার সুযোগ আছে, এখনো আল্লাহর কাছে ফিরে যাওয়ার দরজা খোলা আছে। যে আজ ফিরে আসবে তার কবরের প্রথম রাত সহজ করে দেওয়া হবে, আর যে আজও অবহেলা করবে তার জন্য কবরের প্রথম রাত হবে সবচেয়ে দীর্ঘ রাত। হে আল্লাহ, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমাদের কবরের প্রথম রাত সহজ করে দিন। আমাদের শেষ ঠিকানা যেন অন্ধকার না হয়ে
আলোতে ভরে যায়। আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আমিন।